আম্মু, আর কতক্ষণ লাগবে নানার বাসায় যেতে? আমি নানার কাছে অনেকগুলো ভূতের গল্প শুনবো। তুমি কিন্তু আমাকে না করবে না। এই তো বাবা, আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। তারপর তুমি তোমার নানার কাছে যত খুশি তত ভূতের গল্প শোনো। আরে মা, তোরা এসে পড়েছিস। তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে, আমার নানা ভাই, কেমন আছো তুমি? ভালো। নানা ভাই, তুমি আজকে আমাকে অনেকগুলো ভূতের গল্প শোনাবে। আম্মু আমাকে বলেছে ভূতের গল্প শুনতে দিবে। আজকে আমার কোনো বাধা নেই। আজকে শুধু তুমি আমাকে ভূতের গল্প শোনাবে। আচ্ছা নানা ভাই, তোমাকে অনেকগুলো গল্প শোনাবো। আগে তোমরা হাত মুখ ধুয়ে দুখানা খেয়ে নাও তো দেখি। ওকে। সবাই ঘরের ভিতরে চলে গেল। রাতের খাবার দাবার শেষ করে তাদের বৈঠকখানায় বসলো তারা। নানা ভাই, একটা ভয়ঙ্কর ভূতের গল্প বলো তো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি আমাকে রাক্ষসের গল্প শুনিয়েছো, কিন্তু আজ আমি একটা সত্যিকারের ভূতের গল্প শুনবো। বানিয়ে বলবে না কিন্তু। আচ্ছা নানা ভাই, সত্যিকারের গল্পই বলবো। ভয় পাবে না তো? না না নানা ভাই, তোমার কি আমাকে ভীতু মনে হয় নাকি? হা হা হা, তাহলে বলছি শোনো। রহমত মিয়া তার পরিবারকে নিয়ে রূপনগর গ্রামে থাকত। গ্রামটি যেমন সৌন্দর্যে ভরপুর, তেমনি সন্ধ্যার পর ভয়ঙ্কর হয়ে ওঠে। এই গ্রামে সন্ধ্যার পরে বাইরে থাকা নিষিদ্ধ ছিল। কিন্তু একদিন রহমত মিয়া জমিতে চাষাবাদের কাজ করতে করতে সন্ধ্যা নেমে পড়ল। চারিদিকে শুরু হলো শিয়ালের কান্না আর ঝিঝি পোকার আওয়াজ। পরিবেশটা থমথমে ও ভয়ঙ্কর হয়ে গেল। রহমত মিয়া তার চাষাবাদের সরঞ্জাম নিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ সে লক্ষ্য করল একটি সাদা কাপড় পরিহিত নারী তার সামনে সামনে হাঁটছে। সে কিছুটা অবাক হয়ে তাকে